হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন মিস্টার ভূত। তো আমি আজকের যে হরর স্টোরিটা আপনাদের বলতে যাব, এই ভূতের গল্পটি এই যে ভূতের ঘটনাটি ঘটেছে একটি ফ্যামিলির সাথে। এবং আমি আপনাদের যে গল্পটা বলতে চলেছি সেই গল্পটা কিন্তু সত্যিকারের একটি গল্প, কোনো বানানো গল্প নয়। এই ঘটনাটি একটি ফ্যামিলির সাথে ঘটেছিল। সে ফ্যামিলিটি থাকতো কলকাতার শ্রীরামপুরে। তারা স্বামী স্ত্রী ও তাদের দুটি ছেলে ছিল। একজনের বয়স 10 বছর এবং আরেকজনের বয়স 17 বছর। তো তারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করত। একদিন তাদের দুজনের ছেলেরা এবং তাদের দুজনের ছেলেদেরই অ্যানুয়াল এক্সাম অ্যানুয়াল এক্সাম শেষ হয়েছে। তারপরে তারা প্ল্যান করে যে তারা সিকিম ঘুরতে যাবে। তারপরে তারা একদিন সিকিমের টিকিট কাটে এবং টিকিট কেটে তারা সিকিমে চলে আসে। এবং তাদের সিকিমের প্ল্যান অনুসারে তাদের প্রথম যে জায়গাটা তারা বেছেছিল তার নাম সিলারিগাঁও। সিলারিগাঁও নামে একটি জায়গাতে তারা হোমস্টে নিয়েছিল এবং সেখানে তারা সেই রাতটা কাটাবে বলে ভেবেছিল। এবং সেখানে তারা প্রায় দুপুর দুটোর সময় তারা পৌঁছে যায় সিলারিগাঁও নামে জায়গাতে। সেই জায়গাটা খুব ফাঁকা ছিল এবং সেখানে গ্রাম ছিল একটা সিলারিগাঁও, এবং সেখান থেকে অনেক বরফের চূড়াও দেখা যেত। সেই জায়গাটা ছিল অত্যন্ত মনোরম জায়গা একটা। হ্যাঁ, এবং তারা সেখানে খুব মজা করে। সেখানে তারা দুপুরে ঘুরতে যায়, পাহাড়ে যায় একটু ঘুরতে, আরও তারা বিকালের মধ্যে ঘর চলে আসে। এবং সেখানে প্রায় ঠান্ডা ছিল অনেক। সেখানে প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এবং যত রাত বাড়ছিল তত ঠান্ডাও বাড়ছিল। এবং সেখানে এলাকাটা অত্যন্ত ফাঁকা। এবং হোটেলের যারা লোকরা ছিল তারা কিন্তু প্রথমে তাদের সাবধান করে দিয়েছিল যে রাত 8টার পরে যেন তারা হোমস্টে থেকে না বেরোয়। এবং আমি আপনাদের বলে রাখি তাদের হোমস্টেটি কীরকম ছিল। হোমস্টেটি তারা যখনই এন্ট্রি নিয়েছিল তার বাদিকেই তারা একটা প্যাসেজের মতো ছিল, সেখানে একটি রুমে তারা থেকেছিল। এবং সেখানে একটি বারান্দা ছিল এবং বারান্দাটার ওইদিকে রাস্তা, জায়গাটি ছিল অত্যন্ত শুনশান জায়গা একটা। তারপরে তারা খাওয়া দাওয়া সেরে নেয় 9টা-9:30টার মধ্যে এবং তারা একটু ঘোরাফেরা করে তারা নিজের নিজের রুমে চলে যায়। এবং অত্যন্ত ঠান্ডার জন্য তারা রুম থেকে বেরোয়নি। এরপরে তারা ভাবলো যে আজকে রাত্রে ঘুমিয়ে কোনো লাভ হবে না, কারণ তারা এখানে আজ ঘুরতে এসেছিল, তারা এনজয় করবে রাতটাকে। এবং তারা তাদের সঙ্গে লুডো নিয়ে এসেছিল এবং তারা 4জনে লুডো খেলতে লাগলো এবং সে ঠান্ডাটা অনুভব করতে লাগলো। তারপরে তারা বুঝতে পারেনি যে তাদের সাথে যে ঘটনাটি ঘটতে চলেছে সেইটি আর কিছুই নয়, তাদের সাথে এখনই ঘটতে চলেছে ঘটনাটি। তখন তারা খেলতে খেলতে 2টো বেজে গেছিল। তারা বুঝতেও পারেনি যে তো রাত হয়ে যাবে। তারপরে তারা ঘড়িও দেখেনি এবং খেলতে খেলতে 2:30-3টে বেজে গেছিল। তখন তাদের যে বাবা, যে বড় ছেলেটির হঠাৎ করে ফোন আসে আর 3টের সময়। তখন তারা যখন ফোনটা তুলে, একটা আননোন নাম্বার থেকে কল আসে এবং সে আননোন নাম্বারতে যখনই কল আসে তখন তারা ভাবলো কে কল করছে এত রাত্রে। যখনই তারা ফোনটা তুললো তখনই কারো গলার আওয়াজ নেই, শুধু একটা আওয়াজ ছাড়া। সে আওয়াজটি বিকট আওয়াজ এবং তারা সঙ্গে ফোনটা কেটে নিল। তারা ভাবলো যে কেউ ইয়ার্কি করছে তাদের সাথে। তখনই তারা ফোনটা কাটার সময় তাদের ঘড়িটি দেখলো যে তখন বাজে 3টা 7, মাঝরাত 3টা 7। তখন তারা ভাবলো, এবং জায়গাটি ছিল অত্যন্ত শুনশান জায়গা, তাদের ওইখানে একটাই হোমস্টে ছিল এবং তারা ভাবলো যে আজকে রাত করা ঠিক হবে না, কালকে সকালে আরও তারা ঘুরতে যাবে, তাই আজকে ঘুমিয়ে দেওয়া ভালো। এবং তখন ঠান্ডাটা আরও বেড়ে গেছিল, যত রাত যাচ্ছিল ঠান্ডা আরও বাড়ছিল। এবং তাদের একটা হোটেলের লোকের কাছ থেকে তারা শুনেছিল যে এইখানে যত রাত হয় যদি ঠান্ডা মাইনাস দিকে চলে যায়, -1-2 ডিগ্রি, তখন সেখানে তুষারপাত হয়। তখন তারা ভাবলো যেহেতু এত ঠান্ডা হয়ে গেছিলো
তারা বললো একটু বাইরে বেরিয়ে দেখি যদি তুষারপাত পড়ে। এবং আমি প্রথমেই বলেছিলাম যে তাদের একটি বারান্দা ছিল, সেই বারান্দাটার পেরিয়ে রাস্তা মানে শুনশান, বারান্দা থেকে সব কিছু দেখা যায়। আর সেই বারান্দাটাও কিন্তু একদম প্রায় নিচে, একদম উপরে থাকেনি, মানে তারা দুতলে থাকে, তারা নিচতলে ছিল। তাই তারা চারজনে তারা বারান্দায় বেরোলো, কিন্তু অত্যন্ত ঠান্ডার জন্যে তারা ঘর ডুবে গেল। কিন্তু তারা কিন্তু বেশি কিছু তখন দেখতে পায়নি তুষারপাত, কিন্তু ঠান্ডা অনেক চলে গেছিলো প্রায়। তারপরে যখনই তারা ঘর ঢুকলো তখনই তাদের একটা শব্দ হলো, যে তাদের দরজা এখন নক হচ্ছে ঠকঠক ঠকঠক করে। তখনই তারা দরজা খুললো এবং তখন কেউ থাকেনি। আর যখনই দরজা খুললো, সামনে থেকে একটা বিশাল সাইজের কালো কুকুর তাদের দিকে ঘেউ ঘেউ করে তেড়ে এলো। সঙ্গে সঙ্গে তারা কপারটা দিয়ে দিল। সঙ্গে সঙ্গে তারা ভাবলো যে হয়তো রাত্রেবেলায় এত রাত্রে কপাল খুলেছে তাই হয়তো। তারপরে যখন তারা শুতে যাবে লাইট বন্ধ করে, তখনই সেম ঠকঠক আওয়াজ। তারপরে তারা যখন খুলতে গেল, তারপরে তারা যখন কপারটা খুললো, হঠাৎ করে প্রবল ঠান্ডা হাওয়া তাদের যেন ঘরের ভিতরে ঢুকে এলো। এবং আর সেই যে কালো কুকুরটা তাদের দিকে তেড়ে এসেছিল, সেই কালো কুকুরটাও ছিল না। আর কপারে যে ঠকঠক শব্দ হয়েছিল, সেখানেও কেউ ছিল না। তারপরে তারা একটু ভয় খেলো। তখনই তারা কপারটা দিয়ে দিল, বললো যে আজকে বেশি রাত করা ঠিক হবে না এবং আজকের লাইটটা সারা রাত জ্বলুক। তখনই তাদের ঘরের মধ্যে একটা গরম হাওয়ার একটা ঝড় শুরু হলো। মানে গরম হাওয়ার ঝড় বলতে তাদের যে ঘরটা ছিল পুরোটাই ছিল মানে এমনি ভালো হোটেল ছিল, কিন্তু হোটেলের প্রায় অনেকটাই অংশ প্রায় কাচের ছিল, তাহলে বাইরেটাও এবং সামনেটাও দেখা যেত এবং সেই কাচেরটা পর্দা দিয়ে রাখতে হতো। এবং এত ঠান্ডার মধ্যেও তাদের ঘরটা আস্তে আস্তে গরম হতে শুরু করলো। এটা কিন্তু মিথ্যে কথা নয়, একদম সত্যি ঘটনা এটা। হঠাৎ করে তারা দেখলো, যখন তারা কপারটা দ্বিতীয়বার নক করার পর তারা কপারটা দিল, তাদের ঘরটা সঙ্গে সঙ্গে গরম হতে শুরু করলো। এবং তারা বুঝে পারার আগেই তাদের পুরো ঘরটা গরম হয়ে গেল। এবং তাদের যে ঠান্ডা লাগিল, তারা যে পোশাক পরে ঠান্ডা পোশাকটা তারা খুলে ফেললো। তাদের কিছু আর মাথা কাজ করছিল না যে এত গরম কোথা থেকে লাগছে। এবং তাদের কোনো রুম হিটারও চলেনি ঘরে, পুরোটাই ঠান্ডা ছিল। আপনারাই ভাবুন, মাঝ রাতে সিকিমে সিলারি গাঁয়ে এত ঠান্ডা জায়গায় কি করে গরম হাওয়া ঢুকতে পারে এবং এত গরম কি করে হতে পারে। এত গরম যে তারা শ্বাস নিতেও ভালো করে পাচ্ছিল না, তাদের শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। তারা যে কপারটা খুলে বাইরে যাবে সেই সাহসও তাদের ছিল না। এবং হঠাৎ করে তাদের ফোনে আরেকটি কল ঢোকে। তখন বাজে 3:30। এবং ওই পার থেকে কেউ বলে ওঠে, ডেভিল শাওয়ার ইজ কামিং। গাইজ, এইটা একদম সত্যি ঘটনা। কেউ ওপার থেকে বলে ওঠে, ডেভিল শাওয়ার ইজ কামিং। সঙ্গে সঙ্গে ওই ফোনটা তখনই ওরা ভয় পেয়ে রেখে দেয়। আরো বার, তৃতীয়বার কপারে নক হয় ঠক ঠক করে। এবং তাদের যে কাচের যে জানলাটা ছিল, তাতে ওই পার এপার সব দেখা যায়। এবং সঙ্গে পর্দাটা সরালো, তখন তারা কিছুই দেখতে পায়নি। এবং তারা ওই গরমে প্রায় যতক্ষণ না ভোর হয় 5টা অবধি ঘরটা ওই রকমই গরম ছিল। তারা বুঝতে পারেনি যে ঘরটা এত গরম কেন। তারা সারা রাত হনুমান চালিসা পাঠ করে গেছে, ফোনে হনুমান চালিসা শুনেছে। তারা রাত্রে ভয়ে তাদের দু চোখ এক হয়নি। যখনই ভোর হলো, যখনই সকালের আলো ফুটলো 6টার সময়, তখনই তারা হোটেলের বাইরে তার গেট খুলে এলো। তখন তাদের ঘটনা নর্মাল হলো। সঙ্গে সঙ্গে তারা যে হোমস্টের মালিক তার সাথে কথা বলতে গেল। তখন তারা বললো যে আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে অত রাত অবধি না জাগতে এবং 8টার পর বাইরে না যেতে। তারা ভুল করেছিল যে তারা 2টো, 2:30, 3টের সময় কপারটা খুলেছিল। এবং সেইখানে একে শুনশান এলাকা, সেই হোটেলটির চারপাশে ছিল কবরস্থান। এবং সেইখান থেকে অনেক রকম নেগেটিভ এনার্জি পাস হয়। এবং তারা ভুল করেছিল 3টের সময় কপারটি খুলে। তাই তারা বারবার বারণ করে দিয়েছিল যে রাত্রেবেলা কাউকে না বেরোতে হয়। এবং যে আসল টুইস্ট, ওই
ঘটনাটি আর কারোর সাথে ঘটেনি, আমরা সেখানে ঘুরতে গেছিলাম সিলারে গাঁয়ে, এবং আমাদের সাথে যে আরেকটা ফ্যামিলি গেছিল ওই ফ্যামিলির সাথে ঘটেছিল, মানে আমাদের পাশের রুমে যারা ছিল ঘটনাটি তাদের সাথে ঘটেছিল। আমরা যখন সকাল, এবং সেই হোটেলের ছাদ দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তাহলে আমরা যখন সকাল 6টার সময় ছাদে ছিলাম তখন তারা 4জন দৌড়ায় দৌড়ায় ছাদে এলো এবং আমাদেরকে বলল এই ঘটনাটা ঘটেছে। আমরা তখন তাদের কথাগুলোকেও বিশ্বাস করিনি, কিন্তু তারপরেই যখন মালিকের কথা শুনলাম তখন আমরা চুপ হয়ে গেলাম। তার পাশে ছিল কবরস্থান এবং সেও বললো যে এই ঘটনাটা এখানে ন্যাচারাল, এইখানে হয়। আর 4জনের ফ্যামিলি বলেই তারা এসেছিল, কারণ সেখানে ছিল একটা স্বামী, একজন স্ত্রী। সেই হোটেলেই একদিন সুইসাইড করেছিল এবং তাদের লাশটা সেই হোটেলের পাশে কবরস্থানে পোতা হয়েছিল। সত্যি ঘটনা ভাই। এবং তারপরের দিনে আমাদের হোমস্টে থেকে বেরিয়ে যাই এবং আমরা আরেকটা অন্য লোকেশনে যাই। সেখানে কিছু হয়নি, কিন্তু ওই রাতের ইতিহাসটা আমাদের কাছে আজও অজানা, আজও অচেনা। সেই ফ্যামিলিটা এখনো প্যানিকড। সেই ফ্যামিলিটা, আমরা যে হোমস্টেতে আরও গেছি ঘুরতে সিকিমে, ওইখানে ভালো করে তারা দু চোখ এক করতে পারেনি, কারণ সেই ঘটনাটা তাদের মনের মধ্যে ছিল। আপনারাই বলুন, আপনারা যদি কোথাও ঘুরতে যান আর রাত্রেবেলা যদি এরকম ঘটনা আপনার সাথে ঘটে, তখন আপনারা কী করবেন? যারা ভূতে বিশ্বাস করেনি তারাও ভূতে মানতে বিশ্বাস করবেই, তারা ভূত বিশ্বাস করতেই হবে তাদের। এবং তারা 4জনই ছিল নাস্তিক, তারা ভূত প্রেত কিছু মানতো না, কিন্তু সেই দিনের পর থেকে তারা পুরো পাল্টে যায়। সেই ঘটনাটি ঘটার পর যে দুটো বাচ্চা ছিল, মানে একটা 10 বছরের ছেলে আর 17 বছরের ছেলে, তাদের জ্বর চলে আসে এবং তারা কলকাতায় এসে আরও ঝাড়ফুঁক করায় নিজেদেরকে, অনেক ডাক্তার দেখায়, তারপর তারা ঠিক হয়। সেই রাত আজও তাদের কাছে অবিশ্বস্ত রাত, এক ভয়ানক রাত। এই ঘটনাটি একদম সত্যি ঘটনাটা, আর আমরা শোনার পরে আমরাও স্তব্ধ হয়ে গেছিলাম। আমাদেরও বুকের রক্ত ছলকে উঠেছিল যখন আমরা এই ঘটনাটাই শুনেছিলাম। আমরাও বিশ্বাস করতে পারিনি, কিন্তু মালিকের কথা শুনে বিশ্বাস করলাম। ঠিক আছে বন্ধুরা, আজকের গল্প এতটুকুই। যদি ভালো লাগে এটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দেবেন। আমরা আরও এরকম ভিডিও নিয়ে আসবো হরর স্টোরি নিয়ে। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটা হরর স্টোরি নিয়ে। তো বন্ধুরা প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। বাই।